25 দফা দাবি নিয়েই বাঁকুড়া জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিলেন বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চের সদস্যরা। মঙ্গলবার বাঁকুড়া লালবাজার থেকেই তারা মিছিল করে তামলিবাঁধ ময়দানে এসেই তারা জমায়েত হন এবং একটি পথসভাও করেন তারা। আর সেই পথসভা থেকেই তারা আওয়াজ তোলেন তাদেরকেই বারবার বঞ্চিত হতে হচ্ছে সরকারি বিভিন্ন প্রকল্প থেকে, এবং তাদের যে শংসাপত্র তাতেও কারচুপি চলছে বলেও তারা অভিযোগ আনেন আজকের এই সমাবেশ থেকেই। কয়েকদিন আগেই আদিবাসী সম্প্রদায়ের মানুষজন সেই বিষয়ে অভিযোগ এনে বাঁকুড়া জেলা শাসকের কাছে ডেপুটেশন দিলেন। বারবার অভিযোগ আসছে তাদের সম্প্রদায় বঞ্চিত হচ্ছেন এবং এই বঞ্চনার পিছনে রয়েছে সরকারি আধিকারিকরা। কেন এই অভিযোগ বারবার উঠছে তা নিয়েও উঠছে নানান মহলে নানান প্রশ্ন। আজকের এই সমাবেশ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চের বাঁকুড়া জেলা সভাপতি দীপক কুমার দুলে মহাশয় কি বললেন। দাবি নিয়ে আজকে আছে ডেপুটেশন দিচ্ছেন। 25 দফা দাবি নিয়ে যাচ্ছি। এটা বিক্ষোভ ঠিক নয়। আমাদের দলিত সমাজের মানুষের দীর্ঘদিনের যে বঞ্চনা এবং সামাজিক যে অবক্ষয় হচ্ছে, তার জন্য আমাদের এই আর্থিক, সামাজিক, রাজনৈতিক যে শোষণ এবং অত্যাচার, সেটাকে আমরা দায়ী করছি। যার জন্য আমরা বলেছি যে আমাদের এই পিছিয়ে পড়া দলিত সমাজের মানুষের যদি সার্বিক উন্নতি করতে হয়, তাহলে কিন্তু আমাদের প্রতিটা মুহূর্তে প্রশাসনকে এগিয়ে আসতে হবে এবং সার্বিক উন্নয়ন করার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে সেগুলো সম্পূর্ণভাবে ভুলভাবে পরিচালিত হচ্ছে। এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমাদের 22% সংরক্ষণ কোটা আছে, কিন্তু সেটাকে সঠিকভাবে ব্যবহার হচ্ছে না। আমাদের যে দলিত সমাজের মানুষ আছে যারা এসসি, তাদের অনেকেই এসসি সার্টিফিকেট জাল করে অন্য কাস্টের মানুষের সুযোগ সুবিধা ভোগ করে নিচ্ছে। আর এই সংরক্ষণ কোটা চুক্তিভিত্তিক নিয়োগ হচ্ছে, সেখানে 22% যে আমাদের সংরক্ষণ, সেটাকে মান্যতা দেওয়া হচ্ছে না। 100 দিনের কাজ মানুষ বসে আছে, বাইরে চলে যাচ্ছে। আমরা তো চাই 365 দিনের কাজ করুক মানুষ, পাক। যারা গরিব মানুষ, খেটে খাওয়া দিনমজুরি মানুষ, তারা কোথায় কাজ করবে? জেসিবি দিয়ে কাজ হচ্ছে বিভিন্ন জায়গাতে, লেবার হেড যে মানুষের সেটা দৈনন্দিন মজুরি সেটা কমে যাচ্ছে। একটা 100 দিনের কাজে 213 টাকা বেতন, সেখানে দেখা যাচ্ছে যে তাদেরকে 160 টাকা 70 টাকা দেওয়া হচ্ছে, এবং কি সেটা আবার 20-22 দিন কাজ হচ্ছে, বাকিটা জেসিবি দিয়ে কাজ হচ্ছে, পুকুর কাটা হচ্ছে, নানা রকম ভাবে দেখা হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো আজকে সমস্ত শিক্ষক 802টা স্কুল বাঁকুড়াতে উঠে গেল। কেন? তালিকা প্রকাশ হয়েছে, আমরা দেখছি। এই সমস্ত স্কুলগুলো তো আমাদের গরিব ছেলেমেয়েছেলে পাড়ায় যারা আছে তারা পড়াশোনা করতে হয়, তাদেরকে বঞ্চিত করতে। যারা 4 কিলোমিটার 5 কিলোমিটার দূরে কোথায় যাবে? তারা তো আস্তে আস্তে পড়াশোনা থেকে বিমুখ হয়ে যাবে। হস্টেলগুলোকে তুলে দেওয়া হয়েছে। নানা রকম দাবি আছে আমাদের, 25টা দাবি। আমরা চাই যে প্রশাসন এগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করুক, নাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। আমাদের দলিত সমাজের মানুষকে বাঁচার একমাত্র রাস্তা হচ্ছে আন্দোলন। সেই জন্য আমরা সংগঠিতভাবে এই বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চের পক্ষ থেকে আমরা এটা দাবি করছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। দীপক কুমার দুলে, বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চের সভাপতি, বাঁকুড়া জেলা।